এখন আমরা 1.2 দেশীয় সংখ্যা পঠন রীতি নিয়ে আলোচনা করব। দেশীয় সংখ্যা পঠন রীতি তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো, একবারে 1-2 থেকে শিখে আসছো। দেশীয় সংখ্যা পঠন রীতি মানে কি? দেশীয় সংখ্যার পঠন রীতিতে ডান দিক থেকে শুরু করতে হয়। প্রথম গড়টিকে বলা হয় এককের গড়, দ্বিতীয় গড়টিকে বলা হয় দশক, তৃতীয় গড় শতক, চতুর্থ গড় হাজার, পঞ্চম গড় অযুত, ষষ্ঠ লক্ষ, সপ্তম নিযুত, অষ্টম কোটি। এগুলো তোমরা জানোই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় গড় একক, দশক, শতকের গড় প্রকাশ করে। আর হাজার চতুর্থ, পঞ্চম গড় হাজার এবং অযুত, তাই এটি হাজারের গড়। এটিকে হাজারের গড় বলা হয়। ষষ্ঠ, সপ্তম অর্থাৎ লক্ষ, নিযুত, এটাও লক্ষ এর গড় প্রকাশ করা হয়। আর কোটির গড়ে যত থাকবে ততই। কোটির গড়ে 1 থাকলেও 1, 10 থাকলেও 10, 100 থাকলে 100, এভাবে পড়তে হয়। তো এখন আমরা যদি অযুতের ঘরে 1 দেই এবং হাজারের ঘরে 2 দেই, তাহলে কি হবে? অযুতের ঘরে 1, অযুতের ঘরে যদি 1 দেই আর হাজারের ঘরে যদি 2 দেই, তাহলে এটাকে পড়ব কিভাবে? এটাকে পড়ব অযুত মানে 10 আর হাজারের ঘরে আছে 2, 10 আর 2 12, এটাকে পড়তে হয় 12,000। লক্ষের ঘরে যদি 3 বসাই লক্ষের ঘরে লক্ষ, আর নিযুতের ঘরে যদি 5 বসাই তাহলে হবে কত? নিযুত মানে হলো 10, এখানে আছে 5 মানে 50, আর লক্ষের ঘরে আছে 3, 50 আর 3 53 লক্ষ। এটাকে পড়তে হবে 53 লক্ষ। এখন আমরা তোমাদের বইয়ে উদাহরণ 2 লিখেছি। উদাহরণ 2-এ দেওয়া আছে অঙ্কে লেখো 7,05,90,007। তো চলো আমরা লিখি। আমরা আগে ঘরগুলো দিয়ে দিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত দেওয়া আছে, তাই কোটি লিখলাম। কোটি। এখন বলল 7 কোটি। তো কোটির করে দিয়ে দিলাম 7। 7,05,00,000। এখানে নিযুত দেয় নাই। নিযুত যদি না দেয় তাহলে আমরা 0 দেব। 5 লক্ষ, লক্ষের ঘরে 5, 5,90,000 অর্থাৎ অযুত দিয়ে দিচ্ছি। অযুতের ঘরে 9, 90,000, হাজারের ঘরে কোনো কিছু দেয় নাই মানে 0, হাজারও দেয় নাই, শতকও দেয় নাই 0,
দশকও দেয় নাই, দিয়েছে 7, অর্থাৎ একক দিয়ে দিয়েছে 7, এককের ঘরে 7 দিলাম। এই হয়ে গেল আমাদের সংখ্যা। অতএব লিখব, অতএব সংখ্যাটি সমান, একসাথে লিখব এবার। এখন আমরা গণনার সুবিধার্থে শুদ্ধভাবে গণনার জন্য এটার মধ্যে কমা ব্যবহার করতে পারি। কমা ব্যবহারের নিয়ম হলো ডান দিক থেকে 3 ঘর পরে কমা দিতে হবে। এই ডান দিক থেকে 3 ঘর পরে কমা দিতে হবে, কমা দিলাম। এরপরে 2 ঘর পর পর কমা দিতে হবে। 1 ঘর 2 ঘর এখানে দিলাম কমা, 1 ঘর 2 ঘর এখানে দিলাম কমা। কমা ব্যবহারের উদ্দেশ্য হলো যাতে কমা দেওয়ার কারণ হলো পড়তে সুবিধার জন্য। অর্থাৎ এই কমা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা 7,5,90,007। এখন আমরা উদাহরণ 3 অঙ্কটি করব। উদাহরণ 3-এ বলা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা তো জানি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9। 9। এখন বলা হচ্ছে 7 অঙ্কের, মানে 7টি 9 থাকবে। অতএব 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 7টা 9। 7। আর বলা হয়েছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা জানি 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত? 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 0। 0। এখন যদি আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি, অতএব 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 0 7টা হবে, তাই তো? না, 0 7টা হবে না, কারণ 7টা 0 দেওয়া যে কথা, একটা 0 দেওয়াও এই কথা। তাই আমরা 7টা 0 দিতে পারবো না। 7টা 0 দিলে কোনো মান থাকবে না। তাই আমরা প্রথমে 1 দিব। 0 থেকে বড় হলো 1, তাই আগে আমরা 1 দেব, তারপর 6টা 0 দেব।